আলাইকুম। আজকে আমি রান্না করব হচ্ছে রুই মাছ ভুনা আর হচ্ছে শুটকি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে ভুনা করব। আর রুই মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। আর রুই মাছ ভুনা করার জন্য আমি নিয়েছি আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা আর হচ্ছে জিরা বাটা। আর এখানে আমি কাঁঠালের বিচিগুলো ভালো করে ছুলে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে লাল অংশগুলো ভালো করে ফ্রেশ করে আমি একটা পাটার সাহায্যে ভালো করে ছেঁচে নিয়েছি। প্রথমে আমি রান্না করব হচ্ছে রুই মাছ ভুনা, তারপরে করব হচ্ছে শুটকি ভুনা। আমার কাছে কাঁঠালের বিচি দিয়ে শুটকি ভুনা অনেক ভালো লাগে। আর শুধু কাঁঠালের বিচি দিয়ে শুটকিই নয়, কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস অনেক ভালো লাগে। এই কাঁঠালের বিচি দিয়ে শুটকি ভুনাটা আমি খেয়েছিলাম যখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তাম, তখন আমার একটা ফ্রেন্ডের হাতে খেয়েছিলাম। তখন থেকে এখন পর্যন্ত মানে এই 5 বছর ধরে আমি এই শুটকি ভুনাটা যখনই কাঁঠালের সিজন হয় তখনই আমি এটা খাই। কাঁঠাল তো আমি এখন পছন্দ করি, মানে ইদানিং পছন্দ করি। আর যখন কাঁঠাল আমি পছন্দ না করতাম তখন আমার আম্মু বাসায় কাঁঠাল এনে যতটুকু তাদের খাবার ততটুকু খেয়ে বাকিগুলো বিচিগুলো রেখে ফালিয়ে দিত। কারণ কাঁঠালের বিচি দিয়ে আমি সবসময় এই শুটকি ভুনাটা খাই। এখন আসি মূল কথা। এতদিন তো আমি ছেড়েছি রান্নাবাড়ার ভিডিও, এখন থেকে ছাড়বো আমি হচ্ছে স্কিন কেয়ারের ভিডিও। আমি কি ব্যবহার করি আমার স্কিন ভালো রাখার জন্য সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। ইদানিং আমি যে দুটো প্রোডাক্ট ব্যবহার করে আমার ফেসটাকে অনেক ক্লিন করেছি, মানে অনেকটা ব্রাইট করেছি, সেই দুটো প্রোডাক্টের নাম হচ্ছে, একটা হচ্ছে সাফরান সোপ, একটা হচ্ছে ধানাকা ফেস প্যাক। আম্মু আজকে আমাকে বলতেছে আমি নাকি আগের থেকে অনেক ফর্সা হয়ে গেছি। আর যেহেতু আমরা হচ্ছে প্রতিদিন টিকটক ভিডিও আর পেজের ভিডিও আপলোড করি, সেই ক্ষেত্রে আমাদেরকে একটু টিপটাপ থাকতেই হয়, মানে একটু স্মার্টলি থাকতে হয়। আর প্রতিদিন রেগুলার মেকআপ করা তো আর সম্ভব না, এটা স্কিনের একটা ব্যাপার। আমার বাবা আমাকে সবসময় বলে আমি নাকি ছোটোবেলা সবসময় সেজে গুজে বসে থাকতাম, মানে খুব পরিপাটি থাকতাম, সারাক্ষণ নাকি সাজুগুজু নিয়েই পড়ে থাকতাম। আর সেই অভ্যাসটা কিন্তু আমার এখনও রয়ে গেছে। আমি এখনও সবসময় সাজুগুজু করতে পছন্দ করি, সেজে গুজে থাকতে সবসময় পছন্দ করি। টিকটক করি আর পেজে ভিডিও আপলোড করি, সেই জন্য যে আমাকে সাজুগুজু করে থাকতে হবে এরকমটা না। মনে করি প্রত্যেকটা আপুকে বাসায় স্মার্টলি থাকা উচিত, মানুষের জন্য না, অ্যাটলিস্ট নিজের জন্য, নিজের চোখের সৌন্দর্যতার জন্য। যাই হোক, অনেক কথা শেয়ার করে ফেলেছি। আর আমার শুটকিটাও প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিব। আর রান্না করতে করতে আমি একটু ভাবছিলাম, যেহেতু আমার হাতটা খালি, আমার হাত খালি থাকলে আমার একটুও ভালো লাগে না। ভাবতেছি যে রান্না শেষ করে আগে হাতে মেহেদি পরবো। আজকে দুপুরে আমরা লাঞ্চ করব হচ্ছে শুটকি ভুনা আর রুই মাছ ভুনা আর হচ্ছে মুরগির মাংস ভুনা। মুরগির মাংস ভুনাটা হচ্ছে সোনাইনা আর মেহেমেতের জন্য। আমি জাস্ট শুটকি ভুনা দিয়ে কয়টা ভাত খেয়ে বসে পড়েছি মেহেদি দিতে। এদিকে আমার আম্মু 5 কেজি আম এনেছে আমাদের জন্য। আর আমাদের 2 দিন পর পরে 5 কেজি আম লাগে, কারণ ঘরে আমরা সবাই আম পছন্দ করি। স্পেশালি সোনাইনা বেশি পছন্দ করে আম। ওকে আমরা ভালো করে ভ্যালেন্ডার করে ওর মামপটে আমরা আমটা দিয়ে দেই, ওর সুন্দর করে খেয়ে ফেলে। মেহেদি পড়া শেষ করে দেখি আম্মু আমার জন্য আম কেটে নিয়ে আসলো, সেই আমটা খাচ্ছি আর আপনাদের সাথে দুষ্টামি করছি। আম খাওয়া শেষ করে খাচ্ছি পান, মিষ্টি পান এটা। আমি কিন্তু পান অনেক পছন্দ করি, যদিও পান খেয়ে আমি অসুস্থ হয়ে পড়ি। পান দেখলে আমার একদম লোভ লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।